হাই ফ্রেন্ডস, অর্পিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা মূলত রেসিপি শেয়ার করব, সেটা হলো মুসুর ডাল সিদ্ধ। আপনারা তো সবাই মোটামুটি মুসুর ডাল সিদ্ধ খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে মুসুর ডাল সিদ্ধটা রান্না করব সেটা সম্পূর্ণ কিন্তু একটা ইউনিক স্টাইলে। তো চলুন আমি শেয়ার করি এই মুসুর ডাল সিদ্ধ রান্নাটা। তার জন্য আমার লাগবে মুসুর ডাল, পেঁয়াজ, রসুন, আরও কী লাগবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। চলুন দেখা যাক। জন্য আমার লাগবে এই বাটি করে মুসুর ডাল। দেখো আমি ঠিক এতটা ডাল নিয়েছি। তার জন্য আমার লাগছে রসুন একটা, পেঁয়াজ কুচি, আর এটা হলো শুকনো লঙ্কা। ঠিক আছে, তার জন্য প্রথমে আমাকে মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে প্রেসারে আমি চড়াবো। তো রসুন, পেঁয়াজ আর এই শুকনো লঙ্কা। ডালটা আমার খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু এটাকে কিন্তু একটুখানি কিন্তু নাড়িয়ে নেব। ঠিক আছে, এই দেখুন মুসুর ডালটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। জন্য আমি কড়াতে দিয়ে দেব এই এতটা পরিমাণে তেল। এই এতটা পরিমাণে তেল কড়াতে দিতে হবে। যেই নাকি তেলটা দিয়ে ধোয়া উঠবে তখন আমি এখান থেকে এই রসুনগুলো ভাজবো এবং দেব এই লঙ্কা। বাবা কি ফাটছে দেখেছেন। এবার আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর মতো কিন্তু ভেজে দেব। পেঁয়াজটা যেই নাকি লাল লাল হয়ে আসবে, এটা আমাদের কুচিনা চলছে বলে তাই এরকম আওয়াজ আসছে। পেঁয়াজটা যেই নাকি একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এটা নামাবো। এবার দেখুন পেঁয়াজটা কীরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই হলো শুকনো লঙ্কা আর এই হলো রসুন। এবার একসাথে আমি এই পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন এই তিনটে একসাথে মিক্সড করে আমি মাখবো। দেখুন আমি এই পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা একসাথে ডলে ডলে মাখছি। এবার মাখার পর এই মাখাটা আমি দিয়ে দিলাম এই ডালের মধ্যে, দিয়ে হাতা দিয়ে বেশ কিন্তু আমি নাড়িয়ে দেব। এবার দিয়ে দেব, আমি এর আগেও নুন দিয়েছি, একটু দেখছি স্বাদটা কম আসছে, তার জন্য একটুখানি পরিমাণ মতো আমি দিয়ে দিলাম নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি কাঁচা তেল, বেশি না, এই ধরো একটুখানি সামান্য একটু কাঁচা তেল। আর এবার দেব এর মেন উপকরণ, দেব এই যে ঘি দেখতে পাচ্ছেন, এই হাতে করে রাখা এইটুকখানি ঘি আমি এটার মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার ডালটাকে গুলে খেয়ে দেখবেন, যথেষ্ট সুন্দর হয়েছে। একদিন এইভাবে করে আপনারা ডাল রান্না করে খেয়ে দেখবেন। এটা কিন্তু সিদ্ধ ডাল, ভীষণ ভালো হয়েছে।